হ্যালো, কি খবর সবার? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। সেদিন আমি, স্বপ্নবতী, মিঠুনদা এবং আমার হাজবেন্ড মিলে চলে গিয়েছিলাম জাপানের নাগোয়া সিটির মধ্যে মোস্ট বিউটিফুল একটি প্লেস নাবানোসাতো। নাবানোসাতো আমাদের বাসা থেকে মাত্র 40 কিলোমিটার দূরে, তাই আমাদের যেতে সময় লেগেছিল মাত্র 1.5 ঘন্টার মতো। আর এই জায়গাটিতে আসতে হলে অবশ্যই টিকিট কেটে আসতে হবে, কারণ টিকিট ছাড়া তারা ঢুকতে দেবে না। তো আমরা 4 জনে মিলে টিকিট কেটে এন্ট্রি নিতেই দেখি এত ফুলের সমাগম। আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো ফুল নেই যে এই জায়গাটিতে নেই, কিন্তু 99%ই ছিল আমার অজানা। আমি হয়তো 2-1টার নাম বলতে পারবো। শীতকাল আসলেই পুরো জাপান নানা রঙের ফুলে সেজে ওঠে এবং বিভিন্ন ধরনের লাইটিং এ আলোকিত হয়। তার মধ্যে এই জায়গাটি হচ্ছে অন্যতম। তাই প্রতি বছর হাজার হাজার মানুষ দেখতে আসে এই ফুলের সৌন্দর্যকে। আর এখানে আসতে দেখি একটু পরপর লাইটিং চেঞ্জ হচ্ছে। লাইটিং চেঞ্জ হওয়ার কারণে ফুলের সৌন্দর্য যেন দ্বিগুণ হয়ে উঠেছে। আর এখানে আসার পর আমার মনে হচ্ছে যেন আমি কোনো স্বপ্নপুরীতে না চলে আসলাম। আর উপরের ফুলগুলো যে ঝুলানো হয়েছে, মনে হচ্ছে ফুলের ঝাড়বাতি লাগানো হয়েছে। এত বেশি সুন্দর ছিল জায়গাটি। তারা ফুলগুলো এত বেশি পরিচর্যা করে থাকে যে ফুলগুলো প্রতি বছরই তাজা হয়ে ওঠে। অনেকেই হয়তো ভাবতে পারে এগুলো কি সব রিয়েল ফুল নাকি? হ্যাঁ, অবশ্যই এগুলো সবগুলো রিয়েল, কোনো রকমের প্লাস্টিকের ফুল ছিল না। আর এই জায়গাটিতে আসার পর মনে হচ্ছিল আমি কোনো রাজকীয় বিয়ে বাড়িতে না চলে আসলাম। এত সুন্দর করে সাজানো হয়েছে। আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি, এখানে জাপানিজদের তুলনায় বিদেশিরা ছিল অনেক বেশি। থাকবেই না কেন ভাই, জায়গাটি এত বেশি সুন্দর যে সবাই দেখতে আসে। আর এইখানে জাপানের সবচেয়ে উঁচু পাহাড় মাউন্ট ফুজির একটা ঐতিহাসিক দৃশ্য দেখানো হচ্ছে লাইটিং এর মাধ্যমে। তো যাই হোক, সব মিলিয়ে জায়গাটি ছিল সত্যি অনেক মনোমুগ্ধকর। তো যারা জাপানে আছেন তারা অবশ্যই নাগোয়া সিটির মধ্যে আসবেন জায়গাটি দেখার জন্য, সত্যি ভালো লাগবে। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জায়গাটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে টাটা, বাই বাই।